তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তোমার স্বাস্থ্য নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তোমার শেখার তাগিদ নেই, তার পরীক্ষায় পাশ করার তাগিদ ছিল। তো এই রকম কথাগুলি তোমরা ডেইলি লাইফে নিশ্চয়ই অনেক বলে থাকো। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলোকেই তোমরা কিভাবে ইজিলি ইংরেজিতে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে তোমাকে নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, মানে তুমি কি করছো, কি হবে তোমার, এই বিষয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, আমার মাথা ব্যথা নেই, তো আই। তারপর এখানে আমরা একটি ফ্রেজ ইউজ করব, কুড নট। I could not care less about. তো I could not care less about কোন বিষয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই? তোমার বিষয়ে বা তোমাকে নিয়ে। তো I could not care less about you, অর্থাৎ তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তো এই রকম সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা শুরুতেই নিয়ে আসবো সাবজেক্ট, তারপর এই ফ্রেজটি আমরা ইউজ করব কুড নট কেয়ার লেস অ্যাবাউট, অর্থাৎ বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তারপর আমরা এখানে নিয়ে আসব প্রোনাউন, বা যেখানে নাউনের প্রয়োজন সেই নাউনটি আমরা নিয়ে আসব। তো তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, আই কুড নট কেয়ার লেস অ্যাবাউট ইউ। তো পরের সেন্টেন্সটি দেখার চেষ্টা করবে, বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সম্পর্ক নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তো এখানে সাবজেক্ট সে, তো এখানে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো? তো হি অর শি শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট। তো আগের সেন্টেন্সের যেই ফ্রেজটি ব্যবহার করেছি, কুড নট কেয়ার লেস অ্যাবাউট, তো তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হি কুড নট কেয়ার লেস অ্যাবাউট কি বিষয়ে? তোমাদের সম্পর্ক নিয়ে। তো অ্যাবাউট ইয়োর রিলেশন, তো তোমাদের সম্পর্ক নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হি কুড নট কেয়ার লেস অ্যাবাউট ইয়োর রিলেশন। তাহলে তোমরা এই স্ট্রাকচারকে ফলো করে ইজিলি এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো পরের সেন্টেন্স, খাবারের ব্যাপারে কার্পণ্য করবে না। তার ঘুমের ব্যাপারে কার্পণ্য করা উচিত নয়। তো এই যে কার্পণ্য করা বা কিপটেমি করা, তো সব ক্ষেত্রে কিপটেমি করা অর্থে কথাটা বলা হয় না। মানে কার্পণ্য করা বলতে এখানে কোনো কিছুকে একটু হালকাভাবে নেওয়া, ঠিকঠাক সময় না দেওয়া, বা টাকা পয়সা খরচ না করা, এই রকম সেন্সে আমরা কথাগুলো বলে থাকি। তো খাবারের ব্যাপারে কার্পণ্য করবে না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট। তো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট। তো কার্পণ্য করা, এর জন্য আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করব স্কিম অন। ডোন্ট স্কিম অন কিসের ব্যাপারে কার্পণ্য করবে না? ফুড, খাদ্যের ব্যাপারে। তো ডোন্ট স্কিম অন ফুড। তো পরের সেন্টেন্স, তার ঘুমের ব্যাপারে কার্পণ্য করা উচিত নয়, অর্থাৎ যতটা ঘুম প্রয়োজন ততটাই তার ঘুমানো উচিত, প্রেশারের পেশেন্ট। তো কার্পণ্য করা উচিত নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তার উচিত নয়, হি অর শি শুড নট, হি অর শি শুড নট স্কিম অন। স্কিম অন কিসের বিষয়ে? তো এখানে আমরা সেই বিষয়টা নিয়ে আসবো স্লিপ। তো এখানে এই যে স্লিপ শব্দটি ব্যবহার করেছি, অবশ্যই এটি নাউন হিসেবে, ঘুমানো অর্থে নয়, ভার্ব নয়। তো এখানে একটি ভার্ব, ফ্রেজাল ভার্ব আমরা অলরেডি ইউজ করেছি স্কিম অন, অর্থাৎ এরপরে আমরা একটি নাউন বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তো শি শুড নট
স্কিম্প অন স্লিপ, অর্থাৎ তার ঘুমের ব্যাপারে কার্পণ্য করা উচিত নয়। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে ইউজ করবে, স্কিম্প অন, কার্পণ্য করা। তো বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো এর পরে সেন্টেন্স তোমার শেখার তাগিদ নেই, যে তার পরীক্ষায় পাশ করার তাগিদ ছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো তোমার শেখার তাগিদ নেই, তো তোমার নেই, ইউ হ্যাভ নট, তোমার নেই, কি নেই? তোমার তাগিদ নেই। তো ইউ হ্যাভ নট আর্স টু লার্ন। তো পরের সেন্টেন্স, তার পরীক্ষায় পাশ করার তাগিদ ছিল। তো ছিল পাস্টে, তো হি অর শি হ্যাড, তো হ্যাভ এর জায়গায় আমরা ইউজ করব হ্যাড। তো হি হ্যাড, কি ছিল তাগিদ? তো আর্স, হি হ্যাড আর্স টু পাস, অর্থাৎ পরীক্ষায় পাস করার তাগিদ ছিল। হি হ্যাড আর্স টু পাস দ্য এক্সাম, অর্থাৎ তার পরীক্ষায় পাস করার তাগিদ ছিল। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, তুমি বানিয়ে বানিয়ে বলছো। তো বিভিন্ন সময় এটা হয়ে থাকে, আমরা বানিয়ে বানিয়ে কিছু বলি, যে তুমি বানিয়ে বানিয়ে বলছো, এটা আমার মনে হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটা একটি, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ইউ সাবজেক্ট, এখানে ইউ আর মেকিং, ইউ আর মেকিং ইট আপ, ইউ আর মেকিং ইট আপ, অর্থাৎ তুমি বানিয়ে বানিয়ে বলছো। তো এই যে বানিয়ে বলা, এর জন্য আমরা ইউজ করব মেক সামথিং আপ, মেক সামথিং আপ, অর্থাৎ বানিয়ে বলা। তো এটা তুমি বানিয়ে বলছো, তো ইউ আর মেকিং ইট আপ। পরের সেন্টেন্স, তুমি কি বানিয়ে বানিয়ে বলছো? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে বলবো। তো আরটা শুরুতে চলে আসবে, আর ইউ মেকিং ইট আপ, আর ইউ মেকিং ইট আপ, তুমি কি এটা বানিয়ে বানিয়ে বলছো?